হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালে 11 জুন বৃহস্পতিবার পালিত হয়েছে এই পরমা একাদশী। যে সকল ভক্তরা এই পরমা একাদশীর ব্রতটি পালন করবেন তাদের জীবনে সর্বোচ্চ আশীর্বাদ লাভ করতে পারবেন। এই একাদশী ব্রত পালন করলে ভক্ত জাগতিক এবং আধ্যাত্মিক উভয় দিক থেকে পরম বা সর্বোচ্চ আশীর্বাদ লাভ করে থাকেন। পুরাণ কাহিনী অনুযায়ী এই ব্রতের ফলে ধার্মিক ব্রাহ্মণ সুমেধা এবং তার স্ত্রী পবিত্রা চরম দারিদ্র্য থেকে মুক্ত পেয়ে পরম ধন বা বিপুল ঐশ্বর্য লাভ করেছিলেন। আবার জীবনান্তে তারা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে পরম পদ বা মোক্ষ অর্থাৎ বৈকুণ্ঠ লাভ করেছিলেন। যেহেতু এই ব্রত পার্থিব জীবন সুখ এবং মৃত্যুর পর সর্বোচ্চ গতি প্রদান করে, তাই এর নাম পরমা। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় পরমেশ্বর বা জগতের পরম সত্তা, এই একাদশী হলো সেই পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করার এবং তার প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করার শ্রেষ্ঠ দিন। পরমেশ্বরের পরম কৃপা এবং প্রেম ভক্তি লাভের এই বিশেষ দিন বলেই তিথিটি পরমা একাদশী নামে খ্যাত। তাই বিশেষ করে আপনারা শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ মাসের পরমা একাদশীর দিন তুলসী তলায় কী করবেন, এবং বিশেষ করে মনে রাখবেন যদি এই ক্রিয়াকলাপগুলো তুলসী তলায় করতে পারেন তাহলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। আর এই পরমা একাদশী যেহেতু 3 বছর অন্তর যে অধিক মাস বা মল মাস আসে, অর্থাৎ 3 বছর পর এই পরমা একাদশী ব্রতটি পালিত হবে, তাই এই একাদশীর দিন মাত্র 2টি তুলসী পাতা যদি এই স্থানে রাখতে পারেন তারও শুভ হতে পারে আপনার গৃহে এবং পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। তাই বিশেষ করে শ্রবণ করবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না, এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। 2026 সালের 11 জুন বৃহস্পতিবার পালিত হয়েছে সর্বশ্রেষ্ঠ মাস পুরুষোত্তম মাসের এই একাদশী। হিন্দু পঞ্জিকায় 3 বছর অন্তর যে অধিক মাস বা মল মাসে আসে, স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু সেই মাসটিকে নিজের নাম দিয়ে পুরুষোত্তম মাস করেছেন। তার মতে সকল মাসের মধ্যে এই মাসটি তার কাছে শ্রেষ্ঠ এবং পরম প্রিয়। শ্রেষ্ঠ মাসের পবিত্র একাদশী হওয়ার কারণে স্বাভাবিকভাবে অন্যান্য সাধারণ একাদশীর তুলনায় এর পুণ্যফল বা মর্যাদা অনেক বেশি। শাস্ত্রমতে হাজার হাজার গোদান, অশ্বমেধ যজ্ঞ বা তীর্থ দর্শনের মাধ্যমে যে পুণ্য অর্জন করা কঠিন, শুধুমাত্র এই একটি একাদশী ব্রত যদি আপনারা সঠিক নিয়মভাবে করতে পারেন তাহলে অবশ্যই আপনারা সর্বোচ্চ আধ্যাত্মিক সাফল্য খুব সহজেই লাভ করতে পারবেন। তাই বিশেষ করে অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই সর্বশ্রেষ্ঠ মাস অর্থাৎ পুরুষোত্তম মাসের এই পরমা একাদশীর দিন তুলসী তলায় কী করবেন, কিভাবে ব্রতটি পালন করবেন, আর এই দিনে তুলসী তলায় জল দিবেন কি দিবেন না, অবশ্যই সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করা হবে। পরমেশ্বর ভগবানের আশীর্বাদে এই পরমা একাদশী ব্রত পালন করলে ধন সম্পদ, পরম সিদ্ধি অর্থাৎ যে কোনো কর্মের সাফল্য এবং পরম পদ অর্থাৎ মোক্ষ, এই তিনটি সর্বোচ্চ প্রদান করার অসীম ক্ষমতা রাখে বলেই প্রাচীন মুনি ঋষিরা এই দুর্লভ তিথির নামকরণ করেছেন পরমা একাদশী। হিন্দু ধর্ম এবং বৈষ্ণব শাস্ত্র পরমা একাদশীর তাৎপর্য ও মহিমা অপরিসীমা। পরমা শব্দটির অর্থ হল সর্বোচ্চ বা শ্রেষ্ঠ বা পরম। নাম অনুসারে এই একাদশীর ফল এবং আধ্যাত্মিক গুরুত্ব অত্যন্ত সুদূর প্রাচীন। মল মাস বা অধিক মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে এই পরমা একাদশী বলা হয়। যেহেতু মল মাস বা পুরুষোত্তম মাস প্রতি 3 বছর মাত্র একবার আসে, তাই এই একাদশী অত্যন্ত বিরল ও বিশেষ ফলদায়ী। বিশেষ করে আপনারা মনে রাখবেন এই পরমা একাদশীর সবচেয়ে বড় তাৎপর্য হলো এটি চরম দারিদ্র্য নাশ করতে প্রবলভাবে সক্ষম। পুরাণে বর্ণিত সুমেধা ও পবিত্রার কাহিনী থেকে জানা যায় যে এই ব্রত নিষ্ঠা ভরে পালন করলে ভগবান শ্রীবিষ্ণু এবং ধনপতি কুবের অত্যন্ত প্রসন্ন হন। এর ফলে সংসারে কখনো অন্ন বা বস্ত্রের অভাব হয় না, সঞ্চয় বৃদ্ধি পায় এবং জীবনে আর্থিক স্থিতিশীলতা এবং সমৃদ্ধি ফিরে আসে। শাস্ত্রমতে মানুষের জীবনে দুঃখ কষ্টের অন্যতম কারণ হলো এই পূর্ব জন্মের বা এই জন্মের সঞ্চিত পাপ কর্ম থেকে। পরমা একাদশী তিথিটি এতটাই শক্তিশালী যে ভক্তি ভরে এই উপবাস পালন করলে শ্রীহরির আরাধনায়
জ্ঞানে অজ্ঞানে করা সমস্ত পাপ সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। এটি মানুষের আত্মাকে অন্তর থেকে শুদ্ধ ও পবিত্র করে তোলে। তো অবশ্যই আপনারা শ্রবণ করুন। এই মল মাসের কৃষ্ণপক্ষের এই পরমা একাদশী অত্যন্ত দুর্লভ, তাই এই দিনে তুলসী তলায় সঠিক নিয়ম উপায় করলে জীবন থেকে দারিদ্র্য, দুর্ভাগ্য এবং কলহ দূর হয়ে যায়। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই বিশেষ দিনে তুলসী তলায় কী কী ক্রিয়াকলাপগুলো করবেন, যেগুলো করলে পরিবারে সুখ, সমৃদ্ধি এবং ধন অর্থে ভরে থাকবে। তাই বিশেষ মনোযোগভাবে আপনারা শ্রবণ করুন। একাদশীর দিন তুলসী আরাধনায় অত্যন্ত পুণ্যদায়ক, তবে এই দিনে তুলসী পুজোর কিছু বিশেষ নিয়ম ও বিধি নিষেধ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এই পরমা একাদশীর দিন তুলসী গাছে জল দেওয়া বা গাছ স্পর্শ করা শাস্ত্রে সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে। তাই তুলসী গাছকে স্পর্শ না করে, জল না দিয়ে দূর থেকে ভক্তি ভরে কিছু বিশেষ উপায় পালন করলে আপনার সংসারে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণু অশেষ কৃপা বর্ষিত হবে। তাই বিশেষ করে অবশ্যই শ্রবণ করবেন এই জ্যৈষ্ঠ মাসের এই পরমা একাদশীর দিন তুলসী তলায় কী কী করবেন। প্রথমত, একাদশীর দিন সন্ধ্যায় গোধূলি লগ্নে এই ক্রিয়াকলাপগুলো করতে পারেন। সন্ধ্যায় তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ প্রজ্বলন করুন। সেই প্রদীপ তেলের মধ্যে দিয়ে 1 চিমটি কাঁচা হলুদ গুঁড়ো বা সামান্য একটু জাফরান ফেলে দিন। ভগবান বিষ্ণুর প্রিয় রং হলুদ। এই হলুদ মিশ্রিত প্রদীপ একাদশীর সন্ধ্যায় জ্বালালে চরম আর্থিক বাধা কেটে যায়। প্রদীপটি বিশেষ করে তুলসী মঞ্চের ওপর বা টবের পাশে রাখার সময় তার নিচে একটি 1 টাকার কয়েন বা একটি কড়ি রাখুন। পরদিন অর্থাৎ সকালে স্নান করে সেই কয়েন বা কুড়িটি তুলে আপনার টাকা রাখার জায়গা বা আলমারিতে রেখে দিন। এটি ধন আকর্ষণে একটি শক্তিশালী উপায় বলে মনে করা হয়। পরিবারে যাতে সর্বদা শান্তি বজায় থাকে বা আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক আরও মধুর হয়, তার জন্য এই পরমা একাদশীর দিন এই ক্রিয়াকলাপ করতে পারেন। সন্ধ্যায় আপনি এবং আপনার স্ত্রী দুইজনেই একসঙ্গে তুলসী তলায় উপস্থিত হন। প্রদীপ ও সুগন্ধি ধূপ দেখিয়ে দূর থেকে ঘড়ির কাঁটার দিকে 3 বার তুলসী গাছকে পরিক্রমা বা প্রদক্ষিণ করুন। প্রদক্ষিণ করার সময় মনে মনে বা মৃদু স্বরে ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। স্বামী স্ত্রী একসঙ্গে একাদশীর সন্ধ্যায় এই টোটকাটি বা এই ক্রিয়াকলাপটি করলে সংসারে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না। বিশেষ করে অবশ্যই সকালে স্নান করার পর এই পরমা একাদশীর দিন একটি ছোট পাত্রে সামান্য হলুদ, চন্দন, কুমকুম, গঙ্গা জল দিয়ে গুলে নিন। এরপর তুলসী গাছের টবে বা তুলসী মঞ্চের গায়ে নিজের ডান হাতের অনামিকা আঙ্গুল দিয়ে একটি স্বস্তিকা চিহ্ন এঁকে দিন। এই পবিত্র চিহ্নটি বাড়ির চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি করে বা লক্ষ্মীর স্থায়ী আসন সুনিশ্চিত করে। তাই বিশেষ করে অবশ্যই আপনারা এই ক্রিয়াকলাপটি অবশ্যই পরমা একাদশীর দিন তুলসী তলায় করতে পারেন। কিন্তু মনে রাখবেন, এই একাদশীতে তুলসী মহারানী স্বয়ং শ্রী বিষ্ণুর জন্য নির্জল উপবাস করেন। তাই এই দিন তুলসী গাছে ভুলেও জল ঢালবেন না। পুজোর ভোগের জন্য তুলসী পাতা ছেঁড়া এদিন মহাপাপ বলেই গণ্য করা হয়। প্রদীপ শিখা যেন তুলসী পাতার কাছে না যায়, সেই দিকে খেয়াল রাখবেন। অবশ্যই এই নিয়মগুলো মেনে একাদশীর দিন তুলসী তলায় আরাধনা করলে আপনার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল হবে। আর অবশ্যই এই একাদশী রাতে আপনার বালিশের তলায় 2টো তুলসী পাতা রেখে ঘুমালে তা অত্যন্ত শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। আর ঘুমানোর যাওয়ার আগে অবশ্যই ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি আপনারা শুভ দিনে জপ করতে পারেন। এটি জপ করলে আপনার পরিবারের মঙ্গল হবে, আপনার মঙ্গল হবে এবং আপনি যে কোনো কর্ম খুব সহজেই সাফল্য লাভ করতে পারবেন এই শুভ দিনটিতে। আর আজকের দিনে শ্রবণ করবেন এই পরমা একাদশীর ব্রত কথাটি। সকল ভক্তরা অবশ্যই শ্রবণ করলেন এই পরমা একাদশীর দিন তুলসী তলায় কী কী করা উচিত। আর আজকের দিন অবশ্যই ভক্তি এবং নিষ্ঠা ভরে এই পরমা একাদশীর ব্রত কথাটি অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। প্রাচীনকালে কাপিল্য নগরীতে সুমেধা নামে এক অত্যন্ত ধার্মিক ও সৎ ব্রাহ্মণ বাস করতেন। তার স্ত্রীর নাম ছিল পবিত্রা। পবিত্রা ছিলেন অত্যন্ত পতিব্রতা এবং ধর্মপরায়ণ নারী। তারা দুইজনে অত্যন্ত সৎ পথে জীবনযাপন করতেন, কিন্তু তাদের জীবন ছিল চরম দারিদ্র্যের ভরা। অনেক সময় এমন হতো যে তাদের না খেয়ে দিন কাটাতে হতো, কিন্তু তা সত্ত্বেও তাদের দুয়ারে কোনো অতিথি বা সন্ন্যাসী এলে তারা নিজেদের সামান্য খাবার তাদের দান করতেন এবং নিজেরা উপবাস থাকতেন। দারিদ্র্য সহ্য করতে না পেরে একদিন সুমেধা তার স্ত্রী পবিত্রাকে বললেন যে তিনি অর্থ উপার্জনের জন্য দূর দেশে যেতে চান। কিন্তু এই পবিত্রা অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। তিনি স্বামীকে বোঝালেন যে পূর্বজন্মের কর্মফল অনুসারে মানুষের এই জন্ম সুখ বা দুঃখ ভোগ করে। তাই
দেশান্তরী হলেই যে দারিদ্র দূর হবে তার কোনো নিশ্চয়তা নেই। তিনি স্বামীকে গৃহ থেকেই ভগবানের আরাধনা করতে বললেন। স্ত্রীর কথায় সুমেধা সম্মত হলো। কিছুদিন পর তাদের গৃহে মহিষী কৌন্ডিনী উপস্থিত হলেন। সুমেধা ও পবিত্রা অত্যন্ত ভক্তি ভরে ঋষির সেবা করলেন। তাদের অতিথেয়তায় সন্তুষ্ট হয়ে মহিষী কৌন্ডিনীকে সুমেধা নিজেদের চরম দারিদ্র্যের কথা জানালেন। এই কষ্ট থেকে মুক্তির উপায় জানতে চাইলেন। তখন মহিষী কৌন্ডিনী তাদের এই পরমা একাদশীর ব্রতের কথা শোনালেন। তিনি বললেন, অধিক মাসের কৃষ্ণপক্ষের এই পরমা একাদশী পরম ফলদায়ী। স্বয়ং ধনের দেবতা কুবের এই ব্রত পালন করে ধনপতি হয়েছিল এবং সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র এই ব্রতের ফলে তার স্ত্রী, পুত্র ও হারানো রাজ্য ফিরে পেয়েছিল। মহিষী তাদের এই ব্রত পালনের নিয়ম বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়ে প্রস্থান করলে ঋষির আদেশে সুমেধা ও পবিত্রা অত্যন্ত নিষ্ঠার সাথে পরমা একাদশী নির্জলা ব্রত এবং রাত্রি জাগরণ পালন করলে। ব্রতের প্রভাবে একটি অলৌকিক ঘটনা ঘটল। পরদিন সকালে এক রাজপুত্র ঘোড়ায় চড়ে তাদের কুটিরে এলেন এবং ভগবান শ্রীবিষ্ণুর আদেশে তাদের জন্য প্রচুর ধনসম্পদ, সুন্দর গৃহ ও জমি দান করলেন। এইভাবে পরমা একাদশীর ব্রত পালনের ফলে তাদের জীবনের সমস্ত দুঃখ, কষ্ট ও অভাব চিরতরে দূর হয়ে গেল এবং জীবন আনতে তারা বৈকুণ্ঠ লাভ করলেন। পরমা একাদশী আমাদের শেখায় যে চরম কষ্টের মধ্যে যদি কেউ ভক্তি ও ধর্মের পথ থেকে সরে না যায় তবে ভগবান শ্রীহরি ঠিক তার সহায় হন। আপনার এবং আপনার পরিবারের ওপর পরমেশ্বর ভগবানের অশেষ কৃপা বর্ষিত হোক, এটাই আমি কামনা করি। তো অবশ্যই বিশেষ করে শ্রবণ করলেন যে এই পরমা একাদশীর দিন তুলসী তলায় কী কী করবেন, কোন স্থানে দুটি তুলসী পাতা রাখবেন, তার সাথে শ্রবণ করলেন এই পরমা একাদশীর ব্রত কথাটি, যেটি আপনাদেরকে সকল ভক্তদেরকে আজকের দিনে অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তি সহকারে শ্রবণ করা উচিত। তো এই ছিল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।